নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে। চলতি আইপিএলে শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের জন্য। একের পর এক ম্যাচ হেরে ক্রমশ যেন প্লে অফের দৌড় থেকে পিছিয়ে পড়ছিল আজিঙ্কা রাহানের দল। সেই কলকাতা নাইট রাইডার্সই আবার যে প্লে অফের দৌড়ে চলে আসবে, এটা হয়তো অনেক বড় নাইট সমর্থকও দুঃস্বপ্নেও ভাবেনি। যদিও প্লে অফের দৌড় এখনও অনেকটা দূর, তবুও একের পর এক ধাপ অতিক্রম করে কলকাতা নাইট রাইডার্স যেন পুরনো ছন্দ ফিরে পাচ্ছে। গতকাল রাজধানীর মাটিতে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে একেবারে লিগ টেবিলের 7ম স্থানে উঠে এসেছে আজিঙ্কা রাহানের দল। আর এই জয়ের ফলেই নিজেদের প্লে অফের দৌড়ে টিকিয়ে রেখেছে তারা। যদি দিল্লি বধের 5 কারণ বিশ্লেষণ করি, তাহলে গতকালের ম্যাচ থেকে ঠিক কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে? অবশ্যই সবার অজানা নয়। সবার প্রথমে যে বিষয়টা উঠে আসবে সেটা নিঃসন্দেহে ফিন অ্যালেনের শতরান। এই নিউজিল্যান্ড ক্রিকেটারকে তার বিশ্বব্যাপী আগ্রাসী ক্রিকেট এবং তার দুরন্ত ছন্দ দেখেই কিন্তু দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আইপিএলের শুরু থেকে নিজেকে সেরা ছন্দের ধারে কাছেও নিয়ে যেতে পারছিলেন না ফিন অ্যালেন, যার ফলে তাকে বসিয়ে টিম সাইফার্টকে দলে জায়গা দেওয়া হয়। কিন্তু সেই টিম সাইফার্ট তিনিও কি নিজের নামের প্রতি যোগ্য বিচার করতে পেরেছেন? আর সেই কারণেই কিন্তু আজিঙ্কা রাহানে গত ম্যাচে পুনরায় ফিন অ্যালেনকে দলে জায়গা দিয়েছিলেন। যদিও গত ম্যাচে 29 রান করেছিলেন অ্যালেন, কিন্তু গতকাল অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যে শতরানটা করলেন সেটাই বুঝিয়ে দিলেন যে ফিন অ্যালেনের কতটা ধার রয়েছে, তিনি কতটা আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে পারেন। এবং গতকাল যে পিচে ম্যাচ খেলা হয়েছে সেই পিচে ঠিক কোন মানসিকতা নিয়ে ব্যাটিং করতে হয় সেটা দেখিয়ে দিলেন ফিন অ্যালেন। যখন কলকাতা নাইট রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 2 রান, ফিন অ্যালেনের তখন 100 রানের জন্য প্রয়োজন ঠিক 6টি রান। মুকেশ কুমারের বলটা যখন ওভার বাউন্ডারি পাঠালেন, হেলমেট খুলে সেলিব্রেশন করলেন। সেই সেলিব্রেশন যেমন দলের জয়ের সেলিব্রেশন, তেমনই নিজের 100 রানের সেলিব্রেশন। 47 বলে 100 রান সম্পূর্ণ করে অপরাজিত রইলেন, আর সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে একটা গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন। ফলে অধিনায়ক কিন্তু অবশ্যই পরের ম্যাচে ফিন অ্যালেনের উপর আলাদা করে ভরসা করবেন। প্রথম পয়েন্ট যদি এই জয়ের কারণে ফিন অ্যালেন হয়ে থাকে, তাহলে অবশ্যই দ্বিতীয় নাম থাকবে আজিঙ্কা রাহানে। কিন্তু ব্যাটিংয়ের জন্য নয়, প্রথমেই কিন্তু আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। মাত্র 13 রান করেছেন আজিঙ্কা রাহানে। কিন্তু অধিনায়ক হিসেবে যে সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত শুরুতে সমালোচনার অস্ত্র হয়ে উঠলেও পরে কিন্তু সেই সিদ্ধান্তটাই কলকাতাকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিল, জয়ের লক্ষ্যে পৌঁছে দিল। কারণ গতকাল দিল্লির যে পিচ দেখা যাচ্ছিল, সেখানে শুরু থেকেই বোঝা যাচ্ছিল অত্যন্ত চকচকে একেবারে পাটা ব্যাটিং উইকেট, যেখানে রানের পাহাড় গড়তে চাইবে যে কোনো দলের অধিনায়ক। এই উইকেটেই কিন্তু দিল্লি ক্যাপিটালস 264 রানের পাহাড় প্রমাণ রান তৈরি করেছিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই রান কিন্তু পুনরাবৃত্তি হতে পারত গতকাল, কারণ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আজিঙ্কা রাহানে। অবশ্যই সাহসী সিদ্ধান্ত, শুরুতে সমালোচনা হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা বোঝা গেল ম্যাচ শেষে গিয়ে। কারণ নিজের সেরা স্পিনারদেরকে দিল্লির ব্যাটারদের সামনে ফেলে একেবারে বিপক্ষ দলের ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দিলেন। অনুকূল রয়, সুনীল নারিন দুজনে যেভাবে বল করলেন, সেটা কলকাতা নাইট রাইডার্সের যে জয়ের অন্যতম সেরা ভিতটা, শক্ত ভিতটা গড়ে দিল তা বলাই যায়। যদিও গতকাল দিল্লির বিরুদ্ধে নিজের সেরা ছন্দে ছিলেন না বরুণ চক্রবর্তী, কিন্তু 2 স্পিনার বিশেষত অনুকূল রয় এবং সেই সঙ্গে সুনীল নারিন, তারা যেভাবে বল করলেন, এবং সুনীল নারিন 4 ওভারে মাত্র 17 রান খরচা করে 1টি উইকেট তুললেন। অন্যদিকে অনুকূল রয় তিনি 2টি উইকেট তুললেন। যদিও পাশাপাশি কার্তিক ত্যাগীর নামও বলতে হবে, কারণ তিনিও 2টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে কেকেআরের স্পিন বোলিং আক্রমণই কিন্তু দিল্লির ব্যাটিংয়ের শিরদাঁড়াটা ভেঙে দিয়েছিল। তবে দিল্লি ব্যাটিং লাইন আপের যে মূলত স্তম্ভ
এবং যিনি মূলত রান তুলে দেন শুরুর দিকেই, তিনি কিন্তু কালকে ব্যাট হাতে শুরুতে ঝলসে উঠেছিলেন প্রথম নিশাঙ্কা। তাকে যদি সঠিক সময় ফিরিয়ে দেওয়া না যেত তাহলে কিন্তু দিল্লি বড় রান করতেই পারত। যদিও অনুকূল রয় যখন বল হাতে নিশাঙ্কের সামনে এলেন, প্রথম বলটা কিন্তু নিশাঙ্ক 4 মেরে স্বমহিমায় শুরু করেছিলেন, কিন্তু পরের বলেই কিন্তু অনুকূল নিশাঙ্ককে ফিরিয়ে দিলেন এবং যে সময় ফিরিয়ে দিলেন তারপর আর দিল্লি ম্যাচে ফিরতে পারেননি। শেষ দিকে কিন্তু আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল তারা কিছুটা লড়াই করেছিল, কিন্তু সেই লড়াই ধোপে টেকেনি কলকাতার ফিল্ডিং বোলিং লাইন আপের সামনে। কারণ যেভাবে কেকেআর কালকে বল করেছে তাতে দিল্লি মাত্র 142 রানে আটকে গিয়েছিল এবং এই 143 রানের লক্ষ্যমাত্রা তাড়া করার জন্য ফিন অ্যালেনের শতরান যথেষ্ট ছিল। তাহলে কলকাতার বোলিং লাইন আপ দিল্লিকে ঠিক কোথায় আটকালো? মাঝের ওভারে স্লথ ব্যাটিং দিল্লি কিন্তু একেবারেই দ্রুততার সঙ্গে রান তুলতে পারলো না। একটা সময় 89 রান 5 উইকেট হারিয়ে সেই জায়গা থেকে আশুতোষ শর্মা যখন দলের দায়িত্ব কাঁধে নিলেন তখন কিন্তু 39টা রান করলেন তিনি, কিন্তু অত্যন্ত স্লথ গতিতে, যাতে দলের রান 142-এর বেশি এগোতে পারলো না। আর শেষ পয়েন্টে অবশ্যই যেটা উঠে আসবে কলকাতা নাইট রাইডার্সের মানসিকতা। প্রথম কয়েকটা ম্যাচে হারতে হারতে এতটাই কোণঠাসা হয়ে গিয়েছিল নাইট শিবির যে তাদের মধ্যে কোনো রকম ইতিবাচক মানসিকতা দেখা যাচ্ছিল না। 4টে টানা জয়ের পর সেই দলের সাজঘর যে বদলে গিয়েছে তা বলাই যায়। কারণ প্রথম কয়েকটা ম্যাচের পরেই দেখা যাচ্ছিল কলকাতা যখন খেলতে নামছে মাঠে, তাদের শারীরিক ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি হীনমন্যতায় ভুগছে, অনেক বেশি তারা ব্যাকফুটে থেকে যাচ্ছে। কিন্তু পরপর 4 ম্যাচে জিতে এখন কিন্তু টগবগে মেজাজে রয়েছে অজিঙ্কা রাহানের দল। আর এই বদলে যাওয়া মানসিকতাটাই যেন কলকাতা নাইট রাইডার্সের মূল অস্ত্র হয়ে উঠছে। এখান থেকে প্লে অফের রাস্তা সহজ নয় কেকেআরের জন্য, কিন্তু আরও কয়েকটা ম্যাচ জিতে সম্পূর্ণ পয়েন্ট যদি ঝুলিতে ভরে নিতে পারেন অজিঙ্কা রাহানে, তাহলে প্লে অফের রাস্তাটা আর কঠিন থাকবে না। পরের লড়াই দেখার জন্য অপেক্ষায় রয়েছে কলকাতার ক্রিকেট প্রেমীরা। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।